এখনো কেউ ঘন্টা ঘন্টিকে ঘন্টাই বলে। আরে ঘন্টিকে ঘন্টি বলো, ঘন্টাকে ঘন্টা বলো। এটাকে কি বলতে হবে? ঘন্টি। ওমা, তোমার নাম যদি হয় রাধা, তোমাকে ডাকে বাধা, ও বাধা এদিকে আয়, ও বাধা এদিকে আয়, তুমি সাড়া দেবে? রাধা ডাকলেই সাড়া দেবে। তো ঘন্টিকে ঘন্টি বলো, ঘন্টা বলো। বিশ্বকর্মার হাতির গলায় ছিল একখানা ঘন্টা, 8 কটা পর্যন্ত। 10:30টা, 11টা, কটা? 11টা। হ্যাঁ, 10:30। জয়নিতাই। তো আজ ওই হাতির গলায় একটা ঘন্টা। তো আজকে হাতিটা রওনা দিয়েছে, গোবিন্দকে দর্শন করবে বলে রওনা দিয়েছে। হ্যাঁ, গোবিন্দ ভগবান শ্রীহরি কোথায় থাকেন? বৈকুণ্ঠে থাকেন। আমায় আজ রওনা দিয়েছে গোবিন্দকে দর্শন করবার জন্য বৈকুণ্ঠে। হাতিটা দৌড়ে দৌড়ে যাচ্ছে। হাতিটা কেমন ভাবে যাচ্ছে? দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর ওই দৌড়াচ্ছে, গলার ভিতরে ঘন্টাটা ঢং ঢং করে বাজছে, আর হাতিটা দৌড়ে দৌড়ে যাচ্ছে। বলে দৌড়ে দৌড়ে যায় কেন? হাতি তো দৌড়ায় না, হাতি তো হাঁটে। কেন দৌড়াচ্ছে? কেন? শিক্ষা দিচ্ছে, হে জীব, সময় কিন্তু 1 মাস। ওই 1 মাস পর বিশ্বকর্মা টাইম দিয়েছে, 1 মাস পরে আবার চলে আসবে। তাই হে মানুষ্যকুল, তোমাদের সময়, হাতির সময় 1 মাস, তোমাদের সময় 7 দিন। মানুষের আয়ু 7 দিন। কত দিনের আয়ু নিয়ে এসেছেন? বলবেন কি কন, আমার দি 80 বছর, 7 দিন গেছে কবে? না, মানুষের আয়ু 7 দিন। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 7 দিনের মধ্যেই একদিন আপনায় মরতে হবে। এর বাইরে গিয়ে মরতে পারবেন না। তাই ভাবুন, আমাদের আয়ু 7 দিন। তাই যা করবার তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে করেন। ওই হাতি আজ দৌড়ে দৌড়ে যাচ্ছে, সময় কম। আমাদেরও সময় বড় কম। কোন দিন ডাক আসবে, ডাক আসলে আর থাকতে পারবে না, সব ছেড়ে চলে যেতে হবে। আজ হাতি আমার গোবিন্দ দর্শন করার লালসায় দৌড়ে দৌড়ে বনের মধ্যে দিয়ে যাচ্ছে। গলায় তার কৃষ্ণ ভক্তির ঘন্টাটা ঢং ঢং করে বাজছে। যাইতে যাইতে হাতির মনে উদয় হইল, গোবিন্দের জন্য আমার কিছু নেয়া নাহি হলো। জগতে 5টা জায়গায় খালি হাতে যেতে নাই। হ্যাঁ, জগতে 5টি জায়গায় খালি হাতে যেতে নেই। তার ভিতরে এই যে ভাগবত পাঠ যারা জানে তারা দেখুন তুলসী পাতা, ফুল, মালা নিয়ে এসেছে। ভাগবত পাঠে কোনো সময় খালি হাতে আসতে নেই। আরেকটা হচ্ছে ভগবানকে দর্শন করতে যাওয়া। মন্দিরে গেলেও কোনো সময় খালি হাতে যেতে নেই। তো হাতি আজ গোবিন্দ দর্শন করতে যাচ্ছে। তো হাতি মনে মনে বলছে, হায় রে, আমি ভগবানকে দর্শন করতে যাচ্ছি, খালি হাতে যাচ্ছি, ভগবানের জন্য তো কিছু নেওয়া হলো না। আমার ভগবানের জন্য তো কোনো কিছু নেওয়া হলো না। খালি হাতে তো গোবিন্দ দর্শন করতে যায় না। ওমা, বনের ভিতর দিয়ে যাচ্ছে, তো দেখে বনের একটা গাছে পদ্ম ফুল ফুটেছে। পদ্ম ফুল চেনেন আপনারা? স্থল পদ্ম। পদ্ম 2 ধরনের, জল পদ্ম, স্থল পদ্ম। গাছে যেটা ফোটে। কাদের কাদের বাড়িতে স্থল পদ্মের গাছ আছে? হাত তুলুন তো, বা হাত নামান। তো কে কে জীবনে একটা পদ্ম ফুল ভগবানের চরণে দিয়েছেন? একদিন হলেও একটা ফুল দিয়েছেন? কে কে দিয়েছেন? এই কয়েকজনে দিয়েছেন, আর বাকিরা দেননি। মানব জীবন ধন্য করতে হলে ভগবানের চরণে 4টা ফুল দিতে হয়। কয়টা ফুল? 4টা ফুল। কি কি? পদ্ম ফুল, বক ফুল। চেনেন বক ফুল? চেনেন? আছে কারো বাসায়? বড়া ভেজে খেতে খুব ভালো লাগে বক ফুল। এই বক ফুল কি মাসে দেয় গোবিন্দকে জানেন? কি মাসে দেয় বক ফুল? একজনও জানেন না?
দামোদর মাসে, এই দামোদর মাসে গোবিন্দকে দিতে হয় বক ফুল। হ্যাঁ, দামোদর মাসে 4টা ফুল দেবেন, পদ্ম, বক, মালতী, শ্বেত জবা। এই 4টা ফুল দিতে হয় 4 দিনে ভগবানকে। তো আজকে মন দিয়ে শুনবেন এই পদ্ম ফুলের মাহাত্ম্য, পদ্ম ফুলের কিভাবে সৃষ্টি সূচনা। হ্যাঁ, তো হাতি দেখে কি বনের ভিতরে বক ফুল, পদ্ম ফুল ফুটেছে। হাতি বলে গোবিন্দর কাছে খালি হাতে যাব, একটা পদ্ম ফুল নিয়ে যাই। ওমা, যেই দিনই ভাগবত পাঠে আসবেন কোন সময় খালি হাতে আসবেন না। ভাগবত আর ভগবান আলাদা। হ্যাঁ, একটা ফল নিয়ে আসবেন, একটা বাতাসা থাকলে একটা বাতাসা এনে প্রণাম করে দেবেন, নইলে একটা ফুল, নইলে একটা তুলসী পাতা। এই পাঠের পরে সবাই তুলসী পাতা নেওয়ার জন্য মারামারি করেন। যদি সবাই দুইটা তুলসী পাতা নিয়ে আসেন, সবাই আবার নিতেও পারেন। সব সময় নিয়ে আসবেন। হ্যাঁ, তুলসী পত্র গ্রহণ করবেন পাঠের শেষে। এবারে কি হলো, হাতিটা একটা বক ফুল, ওই সুর দিয়ে একটা বক ফুল তুলেছে, বলে এই বক ফুলটা নিয়ে গোবিন্দের চরণে দেব। পদ্ম ফুল, একটা পদ্ম ফুল প্রথম তুললো, পদ্ম ফুল সুর দিয়ে একটা পদ্ম ফুল তুললো। হাতির 3টে স্থান নরম। হ্যাঁ, হাতির মাথা, হাতির সুরের ডগা আর পায়ের তলা, এই 3 জায়গা একেবারে তুলতুলে নরম। ওমা, হাতি জানে না ওই পদ্ম ফুলের গোটায় আল আছে। জানেন আপনার? চোত্রা পাতা চেনেন? লাগলে কি করে? ওই চোত্রা পাতা লাগলে যেমন চুলকায়, পদ্ম ফুলের গোটা যদি হাতের উপরে ঘষা দেন ঠিক তেমনই চুলকাবে, এত আল। তো হাতি তো আর জানে না হাতির সুর দিয়ে একটা পদ্ম ফুল তুলেছে, আর ওই গোটার আলগুলো সব সুরের ভিতরে লেগেছে। হাতি তো আর আমাদের মতো চুলকাতে পারে না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, তাও পদ্ম ফুলটা নিয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, কিন্তু এক পর্যায়ে পদ্ম ফুলটা কাদার ভিতরে পড়ে গেছে। কোথায় পড়ে গেল? হাতি কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ আমার কপালটা কত পোড়া, তোমায় দর্শন করতে যাব, সবাই কত কি নিয়ে যায়, আর আমি নিলাম একটা পদ্ম ফুল, তাও পারলাম না, কাদার ভিতরে পড়ে গেল। হাতি পদ্ম ফুলটার পাশে বসে বসে বলছে, এই পদ্ম, কাদার মধ্যে পড়লি কেন? ধুলায় পড়তে পারলি নে? কাদার মধ্যে পড়লি কেন? ধুলায় পড়তে পারলি নে? এই পদ্মটা কে জানেন? এই পদ্মটা আপনি, আমি, আমরা সবাই এই পৃথিবীর মাঝে আমরা এক একজন পদ্ম হয়ে ফুটেছি। কেন? গোবিন্দের সেবায় লাগবো বলে, গোবিন্দের সেবায় লাগবো বলে। আজ গোবিন্দের সেবায় না লেগে পদ্ম ফুলটা কাদার মধ্যে পড়ে গেছে। হাতিটা পদ্মকে জিজ্ঞেস করছে, পদ্ম রে, কাদায় না পড়ে ধুলায় পড়তে পারতিস না? কাদা মানে কি জানো? কাদা মানে সংসার। এই যে আমরা মায়ার সংসার করছি, এটা হচ্ছে কাদা। একবার যদি কাদায় পড়ে পা আটকে যায়, পা তুলতে অনেক সময় লাগে। বলে সংসার কাদায় যদি কেউ আটকে পড়ো, তাহলে বের হতে অনেক সময় লেগে যাবে। আর ওই কাদাগুলো ধুইতে ধুইতে তোমার সন্ধ্যা হয়ে যাবে, যাওয়ার সময় হয়ে যাবে। তাই কাদার মধ্যে না পড়ে ধুলার মধ্যে পড়তে পারতি নে। ধুলা কি? বলে ধুলায় আছে ভক্তের চরণ তলে। ওরে আমার দেহ পদ্ম রে, তুই সংসার কাদায় না পড়ে ভক্তের চরণ ধুলার মাঝে কেন পড়বি না? এই চরণ ছাড়া ভবে আর কোন গতি
হবে না কেন একবার পদ্ম ভুলাই পড়বি না ওরে আমার দেহ পদ্ম ভক্তের চরণে হরি নত ওই চরণ ছাড়াই আর গতি নাই গো। বলে এই দেহ পদ্ম, এই দেহটাই